তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছি, ওটা হলো শুধু লন টুর্নামেন্ট খেলে স্পোর্টস প্লেয়ারদের বান্ডিল বের করার চ্যালেঞ্জ। আজকের এই ভিডিওতে টুর্নামেন্ট খেলে যে বান্ডিলটা বের করবো তোমাদের আগে স্টোর থেকে সেই বান্ডিলটা দেখিয়ে নেই। যেই কিন্তু সেই বান্ডিলটা যেটা পরে কিন্তু বেশিরভাগ স্পোর্টস প্লেয়াররা গেম প্লে করে, আর এই বান্ডিলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই বান্ডিলটার যে লুকটা এটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। বাট এই বান্ডিলটা বের করতে আমার কিন্তু 899 ডায়মন্ড লাগবে। বাট তোমরা যদি আমার আইডি থেকে লক্ষ্য করো তো আমার আইডিতে কিন্তু 6 ডায়মন্ড পড়ে রয়েছে। তাই কিন্তু আজকে আমি শুধু লন অফ টুর্নামেন্ট প্লে করবো। অ্যান্ড এই লন অফ টুর্নামেন্ট খেলে যে টাকাটা আর্নিং হবে সেই টাকাতে আমি ডায়মন্ড টপ করবো এবং তারপর কিন্তু আমি স্পোর্টস প্লেয়ারদের বান্ডিলটি বের করব। ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা এই ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আর না করি বকবক করে দেরি, চলো আজকের এই ভিডিও শুরু করি। এখানে কিন্তু আমরা ফার্স্ট ম্যাচের মধ্যে চলে আসছি। আর এই ম্যাচে এনটিপি যদি তোমাদের বলি, এই ম্যাচে এনটিপি ছিল কিন্তু 30 টাকা এবং প্রাইস ছিল কিন্তু 50 টাকা। আর এই ম্যাচে কিন্তু আমার সাথে প্রাইম লেভেল 8 প্লেয়ার পড়া যায়। দেখা যাক আমার প্রাইম লেভেল 8 প্লেয়ারটা কিরকম খেলে। এন্ড এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে যায়। এন্ড সামনে কিন্তু একটা এনিমি দেখতে পাই, এমটি কিন্তু হেডশট মারতে ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু মারতে পারি না। এমটি কিন্তু এখানে কাভারে চলে যায়। আমি কিন্তু এখান থেকে পিক টানতেছিলাম এমটাকে হেডশট মারার জন্য, বাট এমটি কিন্তু এখানে পিকে দিতেছিল না। এন্ড এখানে কিন্তু এমটা হালকা হালকা পিক দেয়, তার জন্য কিন্তু আমি কন্টেনের উপরে উঠে যাই। দেখা যাক আমি কন্টেনের উপর থেকে আমি এমটাকে মারতে পারি কিনা। এই ম্যাচটা কিন্তু হেডশট টুর্নামেন্ট ম্যাচ ছিল, শুধুমাত্র হেডশটে কিন্তু এখানে কাউন্ট হবে আর বডি শট কিন্তু এখানে কাউন্ট হবে না। এন্ড এখানে দেখা যাক এমটা কিন্তু আমার সামনে আছে, দেখা যাক ওকে আমি মারতে পারি কিনা। আর আমি কিন্তু এখান থেকে দেয়ালের সাথে ঘেসে ঘেসে যাচ্ছিলাম, এমটা কিন্তু আমাকে দেখতে পাই। সেই সুযোগে কিন্তু আমি এমটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এন্ড ওর টিমমেট কিন্তু লুকিয়ে ছিল, এন্ড ও কিন্তু আমাকে নিচে নামতে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এখন কিন্তু আমার টিমমেট বেঁচে আছে আর ওই দলে কিন্তু একটা প্লেয়ার বেঁচে আছে। দেখা যাক আমার টিমমেট ওই এনিমিটাকে মেরে এই রাউন্ডটি ভিক্টরি করতে পারে কিনা। আমি আমার টিমমেটকে কিন্তু বলতেছিলাম যে এনিমিটা কিন্তু সামনের কাভারে ছিল, এন্ড এনিমিটা কিন্তু ওখানে লুকিয়ে আছে। এন্ড আমার টিমমেট কিন্তু সোজা চলে যায়, এন্ড এনিমিটা কিন্তু জোস একটা হেডশট মেরে এখানে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড ভিক্টরি করে ফেলি। এই ম্যাচে কিন্তু আমার টিমমেটটা ভালো পড়ছে, যেহেতু প্রিমিয়ার লেভেলের গেম প্লেটা কিন্তু সেরকমই। এখানে কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডে নিয়ে আসি। এন্ড এই রাউন্ডে কিন্তু আমি আমার টিমমেটটাকে আমার সাথে সাথে রাখতে বলতেছিলাম, কারণ একটা এনিমিকে যদি আমরা আগে ফিনিশ করে দিতে পারি, সেকেন্ড এনিমিটাকে কিন্তু ফিনিশ করার কোনো ব্যাপারই হবে না। আর এখানে আমার কিন্তু নেট ছিল না, মানে এখানে কিন্তু অনেকটাই নেটের সমস্যা দিতেছিল, তাই কিন্তু আমি এখানে মুভমেন্টও করতেছিলাম না। এন্ড তারপর কিন্তু আমার নেটটা একটু ঠিক হয়। এন্ড এখানে কিন্তু আমাদের রাউন্ডটাও সেরে রাউন্ডটা ছাড়তে দেখে আমার টিমমেট অলরেডি কন্টিনিউ উপরেও চলে গেছে। এন্ড আমি কিন্তু এখানে একটা কাভার নিয়ে নেই। এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমিগুলোকে স্পট করার ট্রাই করি। একটা এনিমি কিন্তু আমার উপর ফ্ল্যাশ ফিস মেরে দেয়। তারপর কিন্তু আমি এখান থেকে কন্টেনের উপরে চলে যাই। এন্ড এখান থেকে কিন্তু আমি একটা পার্মানেন্ট কাভার নিয়ে নেই। এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমিগুলোকে স্পট করার ট্রাই করি, বাট একটা এনিমিকে কিন্তু স্পট করতে পারি না। সামনে কিন্তু একটা এনিমি কন্টেনের কাভারে ছিল, তাকে কিন্তু আমি স্পট করে ফেলি। এন্ড ওর টিমমেটটা যে কই আছে আমি এখনো কিন্তু জানি না। এন্ড এখান থেকে কিন্তু এনিমিগুলো ফায়ার করতেছিল। এন্ড আমি কিন্তু এখান থেকে দেয়াল লাগে ঘেসে ঘেসে কিন্তু আমি কন্টেনারের ভিতরে চলে যাই। এন্ড সামনে কিন্তু এনিমিটা ফায়ার দেয়। আমার কিন্তু লাকটা ভালো ছিল যে আমার হেডশটটা লাগে না। এন্ড আমি কিন্তু এখান থেকে একটা গুলার পিছনে ব্যাক করি। এন্ড এখান থেকে কিন্তু এনিমিগুলোকে স্পট করার ট্রাই করি। নিচেই কিন্তু একটা এনিমি ছিল। এন্ড আমি কিন্তু এখান থেকে একটা এনিমি দেখতে পাই, এনিমিটা কিন্তু সামনে গুলার মেরে আসতেছিল। এন্ড আমি কিন্তু উপরে চলে যাই। আমার টিমমেটটাই কিন্তু আমাকে কাভার দিতে আসতে বলি, কারণ আমি কিন্তু এখানে একা পড়ে গেছি। আমি কিন্তু একটা এনিমির উপর রাশ করে দেই, বাট এনিমিটাই কিন্তু হেডশট মারতে পারি না। এন্ড সামনে থেকে কিন্তু একটা এনিমি আমার উপর প্রেশার করতেছিল। এন্ড আমার কিন্তু লাস্ট গুলো আমি এখানে মেরে দেই। এন্ড আমার টিমমেট কিন্তু উপর থেকে আমাকে ব্যাকআপ দেয়। আমি কিন্তু এখান থেকে একটা এনিমিকে হেডশট মেরে ফিনিশ করে দেই। মানে ভাই কি হেডশট মারলাম ভাই, নিজের উপর বিশ্বাস হতে আসে না। মানে একটা হেডশট মেরে কিভাবে মারলাম ভাই, ভুলে লেগে গেছে সম্ভবত। এন্ড আমি কিন্তু আরেকটা এনিমি এখান থেকে হেডশট মারতে ট্রাই করি, হেডশট কিন্তু মারতে পারতেছিলাম না। আমার টিমমেটে কিন্তু হেডশট মেরে ফিনিশ করে দেয়। আর এর সাথে কিন্তু আমরা 2 নম্বর রাউন্ডে ভিক্টরি করে। গাইস ভিডিওতে সামনে যাওয়ার আগে তোমাদের একটা টেস্টি টুর্নামেন্ট অ্যাপের সাথে পরিচয় করিয়ে নেই। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু স্পোর্টস টুর বিডি অ্যাপটিতে টুর্নামেন্ট খেলতে পারো। সিম্পলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চেক দিও। আমি কিন্তু কমেন্ট বক্সে অ্যাপটি লিংক দিয়ে রাখবো, তোমরা সিম্পলি এই লিংকে ক্লিক করে অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নেবে। এন্ড এই অ্যাপটি ডাউনলোড করার পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। এন্ড রেজিস্ট্রেশন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমাদের জন্য এখানে কিন্তু রয়েছে অলমোস্ট, এখানে কিন্তু রয়েছে সোলো 2 টুর্নামেন্ট ম্যাচ, এছাড়া রয়েছে CS 4vs4, এছাড়া কিন্তু লন অফ হেডশট ম্যাচ, CS 2vs2 হেডশট ম্যাচ, এছাড়া রয়েছে কিন্তু স্পোর্টস মোড। তারপর তোমাদের জন্য কিন্তু ফ্রি গিভঅ্যাওয়ে ম্যাচ রয়েছে। এই অ্যাপে কিন্তু আমি টুর্নামেন্ট খেলি। আর ভাই এই অ্যাপের মতো সার্ভিস আমি কোনো টুর্নামেন্ট অ্যাপেই পাইনি। আর এই অ্যাপটা কিন্তু 100% ট্রাস্টেড অ্যাপ। আর তোমরা কেন দেরি করছো, তোমরাও যাও আর অ্যাপে টুর্নামেন্ট খেলা শুরু করো। তারপর কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডে নিয়ে চলে আসে। আর এই রাউন্ডে কিন্তু এনিমি ডাবল সিটি গিয়ে নেয়। এন্ড এখানে কিন্তু আমাদের রাউন্ড স্টার্ট হয়ে যায়। এন্ড সামনে কিন্তু একটা এনিমি নেট ছিল না, আর আমি কিন্তু ওকে মারতে যাচ্ছিলাম, তখনই কিন্তু এনিমিটা নেট চলে আসে। এন্ড আমি কিন্তু কন্টেনের পিছনে কাভার নিয়ে চলে যাই। এন্ড সামনে কিন্তু একটা এনিমি ছিল, কিন্তু দূর দূর ফায়ার করতেছিল। এন্ড আমি কিন্তু কন্টেনের পিছনে চলে আসি। এন্ড সামনে এনিমিটা কিন্তু এখান থেকে স্পট করার ট্রাই করতেছিলাম। এন্ড এনিমিটা কিন্তু এখানে পিকে দিতেছিল না, আমি কিন্তু এনিমিটার উপর রাশ করতে যাচ্ছিলাম। এনিমিটা কিন্তু আমাকে হেডশট মারার ট্রাই করে, বাট হেডশটটা কিন্তু মারতে পারে না। আমার টিমমেট কিন্তু একটা এনিমিকে মেরেও দেয়। লাস্ট এনিমিটাকে এখান থেকে হেডশট মারার ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু মারতে পারতেছিলাম না। এন্ড এনিমিটা কিন্তু পিছনে ব্যাক করে। এন্ড এখানে কিন্তু আমার গুলওয়ালটাও শেষ হয়ে যায়। আমি আমার টিমমেটটাকে কাভারে খেলতে বলছিলাম, কিন্তু এনিমিটা কিন্তু আমার টিমমেটটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এন্ড এখান থেকে কিন্তু আমি এনিমিটাকে হেডশট মারার ট্রাই করতেছিলাম, বাট হেডশটটা কিন্তু মারতে পারতেছিলাম না। এন্ড আমার কিন্তু এখানে গুলওয়ালও শেষ হয়ে গেছিল, তাই কিন্তু আমি এখান থেকে কোনো গুলওয়ালই মারতে পারতেছিলাম না। এটা কিন্তু সামনে থেকে আমাকে ফায়ার করতেছিল। এন্ড এখানে কিন্তু আমি এনিমিটাকে হেডশট মারার ট্রাই করতেছিলাম, বাট হেডশটটা কিন্তু মারতেই পারতেছিলাম না। এমটাই কিন্তু আমি উগ্র দূরে ফায়ার করতেছিলাম, বাট একটা হেডশটে কিন্তু লাগতেছিল না।
এমটা কিন্তু ওখানে কন্টেনারের পিছনে পাশে আমার উপর ফায়ার করতেছে, এন্ড আমি কিন্তু কন্টেনারের পিছনে চলে আসি, এন্ড এখান থেকে কিন্তু আমি এমটাকে স্পট করা ট্রাই করি, এন্ড আমি কিন্তু কন্টেনারের উপর উঠে যাই। এমটা লোকেশন জানার চেষ্টা করতেছিলাম, বাট এমটা কিন্তু পিকে দিতেছিল না, আমি কিন্তু এমটা লোকেশনও জানতে পারতেছিলাম না। এন্ড এখান থেকে কিন্তু আমি নিচে নেমে যাই, এখান থেকে কিন্তু আমি যাওয়া নিছিলাম, তখন কিন্তু এমটার গুলালে আমি আটকে যাই, আর আমি কিন্তু পিছন থেকে ঘুরে যাচ্ছিলাম, তখন কিন্তু এমটার গুলাল দুটো মারা ছিল, তাই কিন্তু আমি এখান থেকে যেতে পারতেছিলাম না। আমি কিন্তু জোনের ভিতরে চলে যাই, এন্ড আমি কিন্তু জোনে ড্যামেজ খেয়ে যাই, বাট আমি কিন্তু এখান থেকে বের হয়ে যাই, এন্ড এমটা কিন্তু আমার সামনে চলে আসে, এমটা কিন্তু এখান থেকে আমাকে হেডশট মারা ট্রাই করে, বাট হেডশটটা কিন্তু মারতে পারতেছিল না। আমি কিন্তু এখান থেকে আমি ভাই নিজের মতো যথাসম্ভব চেষ্টা করতেছিলাম হেডশট মারার জন্য, এখানে আমার হেডশটটা লাগতেই আসছিল না, এন্ড এমটা কিন্তু এখানে আমাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, আর এর সাথে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড হেরে যাই। রাউন্ড কিন্তু এখানে স্টার্ট হয়ে যায়, এন্ড আমি কিন্তু কন্টেনারের পিছনে চলে আসি, এন্ড এখানে কিন্তু আমি হোল্ড করতেছিলাম, এন্ড এখান থেকে কিন্তু আমি একটা এনিমি স্পট করে, এমটা কিন্তু সামনেই ছিল, এন্ড আমি কিন্তু এনিমিটার উপর রাশ করে দেই, এমটা কিন্তু পিছন থেকে পালাতে আসছিল, এন্ড আমি কিন্তু এখানে এনিমিটাকে দেখতে পাই, হেডশট মারা ট্রাই করি, বাট হেডশটটা কিন্তু লাগে না, এন্ড সেকেন্ড শটে কিন্তু আমি এনিমিটাকে হেডশট মেরে দিই, আর টিমমেটটা কিন্তু সামনেই ছিল, ওকেও হেডশট মেরে আমি ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু আমরা 3 নম্বর রাউন্ডেও ভিক্টরি করে ফেলি। মানে ভাই এখানে কি হেডশট মারলাম আমি নিজেই বুঝতে পারলাম না, এন্ড এখানে কিন্তু আমি ইমোটও দেখাতে আসছিলাম, বাট যাই হোক আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে আসছি, আর এই রাউন্ডে কিন্তু আমাকে গান চুজ করতে দেয় না, আমি কিন্তু M1040টা কিনে এই রাউন্ডটা কিন্তু এখানে স্টার্ট হয়ে যায়, এন্ড এই রাউন্ডে আমি আমার টিমমেটটাকে আমার কাছে কাছে থাকতে বলি, নিচে নামতেই কিন্তু একটা এনিমি সামনে থেকে দৌড়ে আসতেছিল, এন্ড ও কিন্তু নিচে নেমে যায়, এন্ড এখানে কিন্তু আমি এনিমিটার উপর রাশ করে দেই। এখানে হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট হেডশটটা কিন্তু মারতেই পারতেছিলাম না, এন্ড এখানে কিন্তু আমি এনিমিটা একটু পিক পেয়ে যাই, এন্ড এনিমিটাকে কিন্তু একটা হেডশট মেরে দেই, বাট এনিমিটা কিন্তু এখানে ফিনিশ হয় না, এন্ড আমি কিন্তু উপর থেকে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট উপর থেকে কিন্তু যেতে পারতেছিলাম না, আর টিমমেটের সাথে আমার টিমমেটের সাথে ফাইট লেগে যায়, এন্ড আমি কিন্তু পিছন থেকে এনিমিটাকে একাশির একটা হেডশট মেরে ফিনিশ করে দিই। এনিমিটা কিন্তু আমার টিমমেটের সাথে ফাইট করতেছিলাম, আমি কিন্তু আমার টিমমেটটাকে ব্যাকআপ দিতে যাচ্ছিলাম, তখন কিন্তু এনিমিটা আমাকে হেডশট মেরে কিন্তু আমার ভেস্ট হেলমেট উড়িয়ে দেয়, আমি কিন্তু পিছনে চলে যাই, এন্ড এখানে বসে কিন্তু একটা মেডি করতেছিলাম, এন্ড আমার টিমমেটটাকে কিন্তু এখান থেকে আমাকে ব্যাকআপ দিতে বলছিলাম, এন্ড আমার টিমমেট কিন্তু এনিমিটার সাথে ফাইট করতেছিলাম, আমি কিন্তু সেই সুযোগে একটা মেডি করে নেই, এন্ড আরেকটা মেডি করবো, তখনই কিন্তু আমার টিমমেট কিন্তু এনিমিটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। এর সাথে কিন্তু আমরা 4টি রাউন্ড ভিক্টরি করে ফেলি। আমার টিমমেট কিন্তু ভালোই খেলতেছিল এই ম্যাচটায়, মানে এখানে কিন্তু আমার ভালো টিমমেট আর র্যান্ডম টিমমেট যদি পড়তো ভাই আমরা কিন্তু এই ম্যাচটাও কিন্তু লস খেয়ে যেতাম, কারণ র্যান্ডম টিমমেট কিন্তু বেশিরভাগটা বট পড়ে। যাই হোক আমাদের কিন্তু এখানে পরবর্তী রাউন্ড স্টার্ট হয়ে যায়, এই রাউন্ডে কিন্তু আমি আমার টিমমেটকে কল দিয়ে খেলতেছিলাম, আর আমার টিমমেটটা কিন্তু নিচে নেমে যায়, ওই দলের একটা এনিমি কিন্তু নিচে নেমে যায়, আমি কিন্তু এখান থেকে এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট হেডশটটা কিন্তু মারতে পারতেছিলাম না। এখানে আমি আমার টিমমেটটাকে আমাকে ব্যাকআপ দিতে বলতেছিলাম, আর আমার টিমমেট কিন্তু ব্যাকআপ দিতে চলে আসে, এখান থেকে কিন্তু এনিমিটাকে হেডশট মারা ট্রাই করতেছিলাম, এখানে কিন্তু এনিমিটাকে হেডশটও মেরে দেয়, বাট এনিমিটা কিন্তু কোথা থেকে আমাকে হেডশট মেরে দেয় আমি নিজেও জানি না, এন্ড এখানে কিন্তু আমার এইচপি অনেকটা এলো হয়ে গেছে, এনিমিটা কিন্তু আমাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়। লাস্ট কিন্তু আমার টিমমেট বেঁচে আছে, দেখা যাক ওই দুইটা এনিমিকে মেরে এই রাউন্ডটি ভিক্টরি করতে পারে। এখানে কিন্তু এনিমিগুলোকে হেডশট মারা ট্রাই করতেছে, বাট এনিমিগুলোকে কিন্তু হেডশট মারতে পারতেছে না, সামনে যেতে কিন্তু এনিমিটা কিন্তু আমার টিমমেটটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, আর এখানে কিন্তু আমরা 2টি রাউন্ড হেরে যাই। পরের রাউন্ডে কিন্তু কন্টেনারের পিছনে এখানে লুকিয়েছিলাম, এখানে কিন্তু একটা এনিমি স্পট করে নেই, এন্ড এনিমিটা কিন্তু এখান থেকে সামনে থেকে যেতে আসছিল, আমি কিন্তু সামনে চলে যাই, তখন কিন্তু টিমমেট চলে আসে, এখানে কিন্তু দুইটাই আমাকে কিন্তু যাতাই দিয়ে দেয়, একটাই কিন্তু হেডশট মেরে দেয়, এন্ড পরেরটাকে যখনই হেডশট মারবো 85-এর একটা হেডশট কানেক্ট হলো, আমাকে কিন্তু এখানে হেডশট মেরে ফিনিশ করে দেয়। আমার টিমমেট কিন্তু একটা এনিমিকে এখানে হেডশট মেরে ফিনিশ করে দেয়, বাট আমার টিমমেটের কিন্তু এসপির অবস্থা লো করে দিয়েছে। এখানে অবশ্য আমার টিমমেট একটা মেরি করে নেয়, এন্ড এখানে কিন্তু 1 vs 1 ব্যাটল, দেখা যাক আমার টিমমেট ওই এনিমিটাকে মেরে এই রাউন্ডটি ভিক্টরি করতে পারে কিনা। কিন্তু লাস্টে আমার টিমমেট কন্টেনারের উপরে উঠে যায়, এখান থেকে এনিমিটাকে হেডশট মারা ট্রাই করে, বাট এনিমিটাই কিন্তু আমার টিমমেটটাকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, আর এর সাথে কিন্তু আমরা 3টি রাউন্ড হেরে যাই, এন্ড এনিমিটা কিন্তু এখান থেকে কামব্যাকটা দিয়ে দিয়েছে, এন্ড আমাদের কিন্তু এখানে 1 থেকে কিন্তু 3 রাউন্ড ওরা ভিক্টরি করে নিছে। ফার্স্টে কিন্তু এরা 1 রাউন্ড ভিক্টরি করেছিল, বাট ওরা কিন্তু কামব্যাক দিয়ে কিন্তু পরপর 3টি রাউন্ড ভিক্টরি করে নেয়। এখানে কিন্তু আমাদের পরবর্তী রাউন্ড ছেড়ে দেয়, এখানে কিন্তু আমি আমার টিমমেটকে কাভার নিয়ে খেলতে বলতেছিলাম, এন্ড এই রাউন্ডেই আমাদের যেভাবে এই ম্যাচটি উইন করতে হবে। আমার টিমমেট কিন্তু সামনে চলে যায়, এনিমিটা কিন্তু আমার টিমমেটটাকে কিন্তু ফুল ড্যামেজ করে দেয়, আমি কিন্তু আমার টিমমেটকে ব্যাকআপ দিতে চাচ্ছিলাম, একটা এনিমি স্পটকে এনিমিটা কিন্তু হেডশট মারা ট্রাই করে, বাট হেডশটটা কিন্তু মারতে পারতেছিলাম না, এন্ড আমি কিন্তু পিছন থেকে ঘুরে যাই, এনিমিটা কিন্তু হেডশট মারা ট্রাই করতেছিলাম, বাট এনিমি কিন্তু আমাকে হেডশট মেরে কিন্তু আমার অর্ধেক স্পিড লুক করে দেয়, এন্ড এখান থেকে কিন্তু আমি গুলাল মেরে কিন্তু প্যাক হয়ে যাই, এন্ড এখানে কিন্তু আমি একটা মেডি করতেছিলাম, এন্ড এখানে কিন্তু একটা গ্যাপ ছিল, আর আমি কিন্তু এখান থেকে বের হয়ে যাই, সামনে যেতেই কিন্তু আমার টিমমেট একটা এনিমিকে হেডশট মেরে ফিনিশ করে দেয়, লাস্ট এনিমিটা কিন্তু আমার টিমমেটের উপর রাশ করে দেয়, আমি কিন্তু এখান থেকে এনিমিটাকে হেডশট মারতে ট্রাই করি, বাট এনিমিটা কিন্তু আমাকে হেডশট মেরে দেয়, কিন্তু পিছনে চলে আসে, এন্ড কন্টেনারের পিছনে বসে কিন্তু এখানে একটা মেডি করতেছিলাম, আমার টিমমেটটাকে কিন্তু এখান থেকে আমি ব্যাকআপ দিতে বলতেছিলাম, এন্ড এখানে কিন্তু আমার মেডি করা শেষ হয়ে যায়, আমি কিন্তু এনিমিটার উপর রাশ করে দেই, এখান থেকে হেডশট মারতে ট্রাই করি এনিমিটাকে, বাট এনিমিটা কিন্তু হেডশট মারতে পারতেছিলাম না, এখানে কিন্তু একটা 85 হেডশট মারি, বাট এনিমিটা কিন্তু আমাকে হেডশট মেরে এখানে ফিনিশ করে দেয়, কিন্তু আমার টিমমেটও এনিমিটাকে ইউপি দিয়ে হেডশট মেরে ফিনিশ করে দেয়, এর সাথে কিন্তু আমাদের এই ম্যাচটি বুইয়া হয়ে যায়। ওই ম্যাচ থেকে কিন্তু আমার 50 টাকা প্রফিট হয়ে যায়। আজকে কিন্তু তোমাদের একটা ম্যাচে দেখালাম, না হয় কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর সবথেকে বড় কথা হলো আজকে কিন্তু আমার লং ভিডিও বানানোর কোনো মুড নেই, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আগে তোমাদের বলে নাই আজকে কিন্তু আমি 3টি লন অফ ম্যাচ প্লে করছি, আর এই 3টি ম্যাচের মধ্যে কিন্তু আমি 2টি ম্যাচে কিন্তু উইন করছি, আর একটা কিন্তু আমি লস খেয়ে গেছি। প্রফিট এবং লস মিলিয়ে আমার কিন্তু 70 টাকা প্রফিট হয়ে যায়। কম প্রফিট দিয়ে ডায়মন্ড অফ করে স্পোর্টস প্লেয়ারদের বান্ডেলটি কিন্তু বের করা পসিবল না, কিন্তু এই ভিডিও পার্ট 2 আসবে, সেই পার্টে কিন্তু আমি টুর্নামেন্ট খেলি স্পোর্টস প্লেয়ারদের বান্ডেলটি বের করব। পরের পার্টটি পেতে চাইলে তোমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু প্রচুর সাপোর্ট দেখাতে হবে, আর যদি আমি এই ভিডিওতে সাপোর্ট দেখতে না পাই তাহলে কিন্তু এই ভিডিও পার্ট 2 আসবে না। ছিল আজকে ভিডিওটি কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।